আগামীতে যেন কোনো মানুষ শুধু লঞ্চ ডুবি নয়, নৌকা ডুবি নয়, অর্থাৎ পানি খেয়ে পানিতে করে যেন আমাদের মৃত্যুবরণ না করে। তার যে আবেগ, সে আবেগ থেকে উনি ব্যক্তিগতভাবে কষ্ট করে পরিশ্রম করে এই নোঙ্গর কে প্রতিষ্ঠা করছেন এবং বিভিন্নভাবে জেলায় জেলায় সেখানে তাদের সংগঠন তৈরি করছেন। আমি মনে করি আমাদের সবচেয়ে বড় বিষয়টা আপনারা মাথায় রাখবেন, আমি শুরুতে বলেছিলাম এই সেমিনারের মধ্যে আমরা এখানে 200 লোক জানলাম, আমাদের মিডিয়ার মাধ্যমে হয়তো আমাদের 10,000 লোক জানবে, কিন্তু এতে কি আমার সমস্যার সমাধান করতে পারবো? আমাদের যতগুলো সমস্যা আছে সমস্তগুলোর মধ্যে আমাদের জনসম্পৃক্ত তৈরি করতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বারবার তাগাদা দিয়েছেন। আপনারা এখানে 2 জন বক্তা বলেছেন যে আপনি নদী খাল খনন করলেন, এখানে আমাদের প্রফেসর মাহমুদুর সাহেব বলেছেন, ঠিক আছে, সেই মাটি বালি বা পলি কী করবেন এখানে আপনাদের জানা উচিত। আমরা কিন্তু বিশেষ মন্ত্রণালয় সভা করার পরে আমার করতো নদী পারে বাসা, সেখানে দেখি যে বিগত সরকার আমলে খনন করার পরে সেটা ওই পাড়ের মধ্যে সেই মাটিগুলো পলিগুলো ফেলে রাখে, বালিগুলো বর্ষাকালে বর্ষা আসে হয়, আবার সেই মাটি পলি বালি আবার সেই নদীতে ঢুকে পড়ে, সে আবার নদী ভরা হয়ে যায়। এইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ যে ওই সুযোগটা আসবে না। এই বালি এই পলি খনন করার পরে অবশ্যই বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট সেইখানে তাদেরকে বিনা পয়সায় তাদেরকে সেখানে দেওয়া হবে। আর যদি বিক্রি না হয়, যদি বিক্রি করতে হয়, তাহলে সেখানে আমাদের একটা সময় টাইম দেওয়া আছে, সেখানে ডিসি ইউনোকে এই সময়ের ভিতরে সেই বালি, সেই পলি, সেই আমাদের মাটিটাকে সেখান থেকে নদী পাড় থেকে সরাতে হবে। না হলেও নদীর পায়ে রাখা যাবে না, সেখান থেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে সেই বালি নদী যেন আর ওই বৃষ্টির পানিতে আবার গড়গড়িয়ে যেন আমাদের নদীতে না পড়ে। এছাড়াও আমরা গত মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি বিষয়ে নিয়ে আসছেন, সেখানে বুয়েটের টিচারদের বিভিন্ন মাধ্যমে শরীফুল ইসলাম শাহিন সাহেব, উনি দেশে বিদেশে অনেক রিসার্চ করেছেন। আমরা জানি, আমরা সবাই জানি বিন্দা ঘাস, এই বিন্দা ঘাস কিন্তু নদী ভাঙনের ক্ষেত্রে, বিশেষ করে নদীর পা রক্ষার ক্ষেত্রে, পুকুরের পা রক্ষার ক্ষেত্রে, রাস্তা পা রক্ষার ক্ষেত্রে অনেক ধরনের সুরক্ষা দিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের যখন পানি সম্পদ মন্ত্রণালয়ে যদি আমরা একটা যদি ব্লক সেখানে নির্মাণ করি, সেখানে আমাদের খরচ হয় 3300 টাকা, এবং একটা যদি আমরা জিও ব্যাগ দেই বালি, সেখানে আমাদের প্রায় 600 টাকা, আমাদের স্কেল সিমেন্ট দেবো সেখানে 1000 টাকা, সেখানে একটা বিন্দা ঘাস 1 ফিট যদি সেখানে বপন করা যায়, সেখানে খরচ হয় 80 থেকে 100 টাকা। আমরা বিন্দা ঘাস দিয়ে আমরা আসলে আমরা নদী ভাঙন রোধ করতে পারবো না, কিন্তু আমরা যদি ব্লক বা আমরা জিও ব্যাগ, আমরা স্ক্যান সিমেন্ট দিয়ে আমরা ব্যাগ তৈরি করি, সেখানে যদি আমরা কিছু কিছু ফাঁকা ফাঁকা জায়গায় যদি আমরা এই বিন্দা ঘাসটা সেখানে রোপণ করতে পারি, আমার বিশ্বাস আজকে যদি সমীক্ষায় বিশেষ করে বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ এখানে সফল হয়েছে, আমি মনে করি আমরা সফল হব। এবং আমাদের একটা প্রজেক্ট আছে আমাদের বিশেষ করে সিরাজগঞ্জের আমাদের শাহজাদপুরে, সেখানে 23 কিলোমিটার, সেখানে 23 কিলোমিটার জুড়ে আমাদের রাস্তার 2 ধারে আমাদের কিন্তু ওই খালের 2 ধারে কিন্তু আমাদের বিন্দা ঘাস আমাদের সেখানে আমরা বপন করেছি, এবং সফলভাবে সেটা কিন্তু ওইখানে ওই পাটটা রক্ষা করেছে। কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে শুধু এই আমাদের শুধু নদী খাল খননের বিষয়টাই নয়, এর পাশাপাশি পানির বিশুদ্ধতা এবং আমাদের এই যে ঢাকা শহরে আপনি অনেকগুলো কথা বললেন, তাই না, বিশেষ করে বুড়িগঙ্গা সব বিভিন্ন করে বলেন, এইগুলো কিভাবে দখলমুক্ত করা যায়, এইগুলোর কিভাবে আবর্জনা পরিষ্কার করে সে আবর্জনা কাজে লাগানো যায়। আমরা যেন আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা তুরাগ পারে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, এটা অল্প দিনের ভিতরে আমরা এডিবিতে পাস হবে। আর সেখানেও কিন্তু আমরা সেখানকার এমন অবস্থা যে দেখেন তুরাগ নদীর পানির এমন অবস্থা, সেখানে মাছ চাষ করার মধ্যে আর কোনো উপায় নাই, রাস্তা নাই, অর্থাৎ মাছ চাষ হবে সে রাস্তা কখনো নাই। সেটাকে অন্তত যেন মানুষ সহনীয় পর্যায়ে যেতে পারে, মানুষ যেন চলতে ফিরতে পারে সেই পানি দিয়ে, তার জন্য কিন্তু আমাদের একটা প্রজেক্ট দিয়ে আমাদের সেগুলো রিফাইন করার চেষ্টা করা হচ্ছে। কাজে এই জায়গাটা আমরা চলে গেছি। আরেকজন ভাই বললেন এখানে বক্তৃতায়, আমি ঠিক বলতে পারছি না কি নামটা ওনার, হ্যাঁ মেবি, সেখানে হচ্ছে কি মাছের বিষয়টা আপনারা বলছেন। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই যে আমরা নদী খাল খনন করছি, আমরা কিন্তু সেখানে কৃষকদেরকে মাছ চাষ করতে উদ্বুদ্ধ করছি সেই খালের মধ্যে। হ্যাঁ, এর পাশাপাশি সেখানে আমাদের নারীদেরকে হাঁস চাষ করতে উদ্বুদ্ধ করছি, এবং রাস্তার 2 ধারে আমরা যে আমাদের কমিটমেন্ট আছে 25,000 কোটি টাকা আমরা বৃক্ষরোপণ করব, সেইগুলো কিন্তু আমরা প্রকল্প হাতে, যেমন আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় প্রথম 6 মাসে আমরা 61,000 আমাদের রাস্তার আমাদের
খালের দুই ধারে আমরা বৃক্ষরোপণ করব। সেখানে কিন্তু আমরা ৬২,০০০ আমরা বৃক্ষরোপণ করেছি। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা ৬ মাসের ভিতরে আমাদের টার্গেট ছিল আমরা ৩৬৬ কিলোমিটার আমরা নদী খাল জলাশয় খনন করব। সেখানে কিন্তু আমরা ৩৭৭ কিলোমিটার আমরা খনন করেছি, অর্থাৎ আমরা ১০১% এখানে আমরা সফলতা দেখিয়েছি। তো কাজেই আমার বিশ্বাস আজকে সেমিনারের মাধ্যমে আজকে যেসব বক্তা আমাদের সুন্দর সুন্দর কথাগুলো এখানে আমাদেরকে আপনারা এখানে তথ্য দিলেন, আমার বিশ্বাস এই তথ্যগুলো নিয়ে আগামী দিনে আমি জানি নোংরের কোনো চাওয়া পাওয়া কিছু এখানে আমাদের খোকন বলছে চাওয়া পাওয়ার কিছু নাই। তারা এটার মধ্য দিয়ে একটা মেসেজ দিতে চায়, যে মেসেজের মধ্য দিয়ে আগামী দিনে নদীমাতৃক বাংলাদেশ যেন সেই নদীমাতৃক বাংলাদেশ ফিরে আসে। সে আমাদের নদীগুলো যে আছে, যে সে আমি ১৮০০ বলি ১৪০০ বলি, সেই নদীগুলো যে নাব্যতা, সেই নদীগুলো তার প্রভাব ফিরে আসেন এবং আমাদের সেই মাছে ফুলে ভরা আমাদের সেই বাংলাদেশ ফিরে আসে। আমি মনে করি এই ক্ষেত্রে আমি শুধু নোংর নয়, আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা পরিবারকে নোংর হতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই নোংরের যে আজকে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো সফল হবে। আমি আবার কোন 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 নড়াই আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রামপুরায় আচ্ছা ঠিক আছে। এটা কি পানি সম্পদ মন্ত্রণালয়? আচ্ছা ঠিক আছে, না পানি সম্পদ মন্ত্রণালয় তাহলে আমার কাছে আর কি, আর অন্য কোনো মন্ত্রণালয় তখন আমাকে সে অনুরোধ করতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আর, যেহেতু আজকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনে আমরা বিশেষ করে আমরা সেখানে ভোটাধিকার প্রয়োগ করব। আমি আপনাদের নোংরকে এবং আজকের এই আলোচককে এবং সারা দেশের যেসব আমাদের নোংরের আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আলোচকবৃন্দ উপস্থিত হয়েছেন, সাংবাদিকরা উপস্থিত হয়েছেন, সবাইকে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা